নমস্কার, শুরু করছে আজকে সংবাদ। পূর্ব বর্ধমান জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা শাসক কে রাধিকা আইয়ার। তিনি বললেন, ভারী বৃষ্টির ফলে পূর্ব বর্ধমান জেলার নদীর তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে সেই সব এলাকায় মানুষদের নিরাপত্তা স্থানে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য জেলার বিভিন্ন রিলিফ সেন্টারে 24টির মতো কিচেনের ব্যবস্থা করা হয়েছে। রিলিফ সেন্টারে আশ্রয় নেওয়া মানুষরা যাতে তাদের প্রয়োজনীয় খাবার পান তার জন্য এই কিচেনগুলি চালু হয়েছে। জেলা শাসক জানান, আমরা বিভিন্ন ফেরিঘাটে যান চলাচল বন্ধ রাখার কথা বলেছি। এ ব্যাপারে পুলিশ বিভাগ নজরদারি করেছে। সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রেখেছি, কোনোভাবেই কোনো নদীতে এই জলস্ফীতি থাকাকালীন কেউ যেন কোনো অ্যাডভেঞ্চার না করে, তাহলে বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। জেলা শাসক জানান, ইতিমধ্যে ডিভিসি 1,12,836 কিউসেক জল ছেড়েছে। পঞ্চায়েত এবং মাইথন থেকে জল ছাড়া হয়েছে। তার জন্যই আমরা বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় মানুষজনকে মাইকিং করে সতর্ক করেছি। আমাদের এখানে 5570 হেক্টর সাউথগ্রাম 2 এন্ড গলসি 2 তে ক্রপ ড্যামেজ এখন অবধি রিপোর্টেড আছে। কতবার নাম বলেন? 5570 আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। সিএ2 রিপোর্টটা গ্রুপে দিয়ে দিচ্ছি। যেসব এলাকা একেবারে ডুবে যাওয়ার সম্ভাবনায় রয়েছে সেখানকার মানুষজনদের নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার কথা বলা হয়েছে। এর জন্য ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দামোদর পার্শ্ববর্তী জেলার খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লকে যেসব এলাকা প্লাবিত রয়েছে সেখানকার মানুষজনদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পঞ্চায়েতগুলিও সহযোগিতা করেছে। গ্রামের আছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে সেটা আছে 12টা। এখনো কিন্তু রিপোর্ট আসছে ম্যাডাম। আমরা অজয় নদীর জল এখন বিপদ সীমার নিচে রয়েছে। আমরা আশা করছি গঙ্গায় যে জলস্ফীতি হয়েছে তা আস্তে আস্তে কমে যাবে। তবে আমাদের প্রত্যেককেই এই সময় সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। যাতে এই দুর্যোগ শুরু হওয়ার কিছুদিন আগে আপনি জানেন যে সবজির ব্যাপক দাম বেড়েছিল। আবার নতুন করে সবজির জমি কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কেটেও কিন্তু আবার নতুন করে যেটা দেখা যাচ্ছে যে দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে কি আমাদের মনিটরিং টিম যেটা আছে রেগুলেটর তারা কি হচ্ছে বা কোনো রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মনিটর এগ্রি মার্কেটিং এর টিম আছে, তারা কিন্তু ঘুরবে আর কি, মানে এখনো মানে নজরদারিটা থাকবে। বর্ধমান শহরে 35টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ড ভারী বৃষ্টিজনিত কারণে জলমগ্ন হয়েছে। মূলত এই সব ওয়ার্ডে বাঁকার জল ঢুকে যাওয়ায় বেশ কিছু পরিবারকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ক্ষতিগ্রস্ত এইসব এলাকা পরিদর্শন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। সারা বর্ধমান শহরের কিছু কিছু জায়গায় এই বর্ষায় বাঁকার জল ঢুকেছে। সেই জল ঢোকানে বিভিন্ন ওয়ার্ডে আমি ঘুরছি এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের কিছু মানুষ বিদ্যার্থী স্কুলে রয়েছে। সেই বিদ্যার্থী স্কুলে এদের খাবার টাবার ব্যবস্থা করেছে আমাদের কাউন্সিলর। সেইটা আমি দেখার জন্য আসলাম। আর আমাদের রাজ্য থেকে আমাদের অর্ডার আছে যেখানে যার ঘরবাড়ি পড়েছে কি ভেঙে টেঙে গেছে আর কোথায় কোথায় জল ঢুকেছে সেই ব্যাপারগুলো আমরা সব জায়গায় জেনে আমরা লিস্ট। তিনি বললেন, 10 নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় বাঁকার জল ঢুকে যাওয়ায় সেখানকার মানুষজনদের স্থানীয় বিদ্যার্থী বয়েজ স্কুল এনে রাখা হয়েছে। 11 নম্বর ওয়ার্ডেও বেশ কিছু জায়গায় জল ঢুকেছে। খোকন দাস জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 4 নম্বর ওয়ার্ড। তবে এখানকার বাড়িগুলি পাকা থাকায় ভেঙে পড়ে যায়নি। বিধায়ক জানান, এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষজনদের আশ্রয়ের জন্য নিকটবর্তী স্কুলগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য থেকে আমাদের যে সমস্ত মানুষদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের পরিসংখ্যান চাওয়া হয়েছে, সেটাও আমরা তৈরি করেছি। সাধারণ মানুষের যাতে এই সময় কোনো সমস্যা না হয় তার জন্য তাদের পাশে থেকে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয়েছে। 35টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ড সব থেকে বেশি ক্ষতি? সব থেকে বেশি হয়েছে শাহাবুদ্দিনের ওয়ার্ড। 19 নম্বর ওয়ার্ডে বেশি জল ঢুকেছে, কিন্তু পাশে সবই দালান বাড়ি, বাড়ি পড়ার কোনো ব্যাপার নেই, সব দালান বাড়ি একদম বাকাল লাগোয়া। তাছাড়াই আমাদের 10 নম্বর ওয়ার্ডে বেশি ক্ষতি হয়েছে। সাহেবের ওয়ার্ডে হয়েছে 11তে ঢুকেছে। আমাদেরও রথতলা ঢুকেছে, কাঞ্চননগর না রথতলায় ঢুকেছে, সে বাঁকার গা দিয়ে অল্প অল্প
পার্শ্ববর্তী সব এই স্কুলেই রাখা হচ্ছে তাদের? হ্যাঁ, যারা যেখানে একটু অসুবিধা সবাইকে বলে দেওয়া হয়েছে স্কুলে রাখার জন্য। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।